মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে। এই শিশুর এমন অবস্থা কেন হলো, কিভাবে হলো, সমাজ বা রাষ্ট্র এটার উত্তর দিতে পারবে না। সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত গত কয়েকদিনের সংবাদ পর্যালোচনা করলে এক ভয়াবহ চিত্র আমাদের চোখে ভেসে আছে। আমার সামনে একটা লম্বা লিস্ট আছে। 8ই মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত 24টা শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। আপনাদের কাছে কাগজ আছে, এখানে আপনারা এই পুরা লিস্টটা আপনারা দেখতে পাবেন। প্রথমে আছে 7ই মার্চ মাগুরায় বোনের বাড়িতে এসে ধর্ষণের শিকার শিশু। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। 7ই মার্চ চিপস কিনতে নিয়ে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আরো 7ই মার্চ মানিকগঞ্জ গ্রামে বাড়িতে চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যায় 3 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আমরা দেখছি। 8ই মার্চে 3টা এরকম ঘটনা ঘটেছে। 9 মার্চ গাজীপুরে 8 বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও করা হয়েছে। এরকম 10ই মার্চ 1, 2, 3, 4, 5টি ঘটনা। 11ই মার্চ সিলেটের বিশ্বনাথ 6 বছরের শিশু ধর্ষণের ঘটনায় শিকার হয়েছে। এইভাবে আপনারা যদি আপনাদের সামনে লিস্টটা দেখেন, 12ই মার্চ বা 11 মার্চ 4-5টা ঘটনা, 12 মার্চ আরো 4-5টা ঘটনা। আমি সবগুলো আপনাদের সামনে পড়ে শোনাতে চাচ্ছি না, আপনাদের সামনে আছে, আপনারা দেখতে পাবেন। এবং এই প্রতিবেদন আমরা লেখার পরে পরশুদিন লিখেছি, পরশুদিনই আরো 5টা এরকম ঘটনা ঘটেছে। এবং গতকালকে আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন, 16 বছরের একটি তরুণী আত্মহত্যা করেছে যৌন হয়রানি, যৌন নিপীড়ন অনলাইন মাধ্যমে। আপনারা বুঝতেই পারেন আমাদের উদ্বেগ, আমাদের দুঃখ। এই পরিস্থিতি নিয়ে আমাদের গভীর উদ্বেগ, পাশাপাশি আমরা সরকারের কাছে কিছু দাবি উপস্থাপন করতে চাই, যা আমরা আশা করি ইতিবাচকভাবে গ্রহণ করা হবে এবং সরকার অতি দ্রুত পদক্ষেপ নেবে। সেই দাবিগুলো আমি এক একটা করে পড়ে শোনাবো। জাস্ট বলতে চাই যে আমরা বিচার ব্যবস্থা শক্তিশালী করার জন্য অনেক সরকারের কাছে একাধিকভাবে আমরা দাবি করেছি। অপরাধী কোনো না কোনো আইনের ফাঁক করে বেরিয়ে যায় এবং সে পালিয়ে যেতে সক্ষম হওয়ার তার আবার সেই নির্যাতন করার তার একটা সুযোগ হয়ে যায়। এর সবচেয়ে বেশি প্রমাণ আমরা দেখছি সম্প্রতিকালে 2016 সালে একটি 5 বছরের শিশুর নির্মম ধর্ষণ ঘটনায় এবং অপরাধী যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। আমরা পত্রিকায় জানতে পারলাম যে কয়েকদিন আগে এই আসামির জামিন হয়েছে। এটারও আমাদের কাছে কিন্তু কোনো উত্তর নাই। এরকম ঘটনা অন্য যারা অপরাধী তাদেরকে কি মেসেজ দেয় যে আমরা এই অপরাধ করতে পারি এবং আমরা বেঁচে যাব। এর জন্য আমরা সবসময় বলছি যে বিচার প্রক্রিয়াটা শক্তিশালী যদি না করি, এবং এটা একটা বিষয় বিচার প্রক্রিয়া শক্তি, তাহলে কিন্তু আমরা এই ধর্ষণ, এই অত্যাচার, এই নিপীড়ন আমরা বন্ধ করতে পারবো না। মাগুরার 8 বছরের বয়সী শিশুর সাম্প্রতিক নির্মম ধর্ষণ ও মৃত্যুর ঘটনা প্রকাশ করে আমাদেরকে প্রমাণ করে যে নিকট আত্মীয়, এমনকি নিজেদের বাড়িতে নিরাপদ নয় শিশুরা। পরিবারের সদস্য, এটা একটি স্পর্শকাতর ব্যাপার, তাই সবসময় সবাই এটা উচ্চারণ করতে চায় না, কিন্তু আমি আপনাদের সামনে এই কথা আমি জোর গলায় বলতে চাই। পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের দ্বারা যৌন
হয়রানি এবং নিপীড়ন বিষয়ে নীরবতা সংস্কৃতি ভাঙতে হবে। এই অপরাধীরা নীরবতার একটি সংস্কৃতি লালিত হচ্ছে, যেখানে নিকট আত্মীয়দের দ্বারা এমন এমন যে কর্মকাণ্ড প্রকাশ করা একটি কলঙ্ক বা অপমান হিসাবে বিবেচিত করা হয়। অন্যদিকে মেয়ে শিশুটির পাশাপাশি ছেলে শিশুরাও কিন্তু যৌন নিপীড়নের শিকার হয়, যে কথা আমরা সহজে বলি না, যে কথা আমরা সহজে বলতে চাই না, কিন্তু এটাই কিন্তু বাস্তবতা আমাদের সমাজে। যারা অপরাধী তাদের দোষারোপ না করে উল্টো অপরাধের যে শিকার শিশুটির অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দোষী করা হয়, এবং এই কারণে তারা বেশিরভাগ বলে না, তারা এটা প্রকাশ করতে চায় না, কারণ তাদেরকে বলা হয় চুপ করে থাকো, এটা বলো না, বললে খারাপ হবে, মানুষ খারাপ বলবে। আমি আপনাদের সামনে এটাই বলতে চাই যে এই সংস্কৃতি, এই নীরবতার আড়ালে যারা পার পেয়ে যাচ্ছে, আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে, গণমাধ্যমের মধ্যে কথা বলতে হবে, আপনাদেরকে বলতে হবে, আমাদেরকে নাগরিক সমাজের যারা আমরা সদস্য, আমাদেরকে বলতে হবে। এইদিকে শিশুরা যৌন নির্যাতন, বিপজ্জনক শ্রম, অবহেলা, অনলাইন সহিংসতা এবং অন্যান্য সহিংসতার মুখোমুখি হচ্ছে। শিশুরা তাদের বাড়তি শিক্ষা প্রতিষ্ঠানে, জনসম্মুখে কোথাও নিরাপদ না, এমনকি নিজের বাড়িতেও নিরাপদ না। এটা আমরা যে ঘটনাগুলোর আজকে এই যে 24টা ঘটনা, এটাই আমরা যদি প্রত্যেকটা দেখি যে বাইরেও তারা নিরাপদ নয়, ঘরেও নিরাপদ নয়, এবং শিক্ষা প্রতিষ্ঠানেও তারা নিরাপদ না। শিশু অধিকার বাস্তবায়ন অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে, বিশেষ করে 3টি, যেটা হলো শিশু বিষয়ক মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ। 3টি মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত শিশুর নিরাপত্তা। এই মন্ত্রণালয়গুলো তাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার তাদের মধ্যে সমন্বয় অভাব দেখা যায়। মহিলা বিষয়ক অধিদপ্তর মতন শিশুদের জন্য কোনো আলাদা অধিদপ্তর নেই, যা শিশুদের সাথে সম্পর্কিত সমস্ত বিষয় সমন্বয়কারী সংস্থা হিসাবে কাজ করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের মহিলা বিষয়ক সংস্কার কমিশনের মতন শিশু বিষয়ক সংস্কার কমিশন প্রতিষ্ঠার যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা যেন শিশুদের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করেন। আমরা মনে করি যে এই মুহূর্তে অনেকগুলো ঘটনা নিয়ে কথা হচ্ছে, আলাপ হচ্ছে, সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, শিশুদের বিষয়টা আমরা মনে করি অবহেলিত, এবং তারা কিন্তু আজকে সবচেয়ে বেশি নিরাপদ, এবং যে শব্দটা ব্যবহার হয় ভালনারেবল, এই সময় আমরা আমাদের অনুরোধ জানাচ্ছি যে শিশুর বিষয়টা বিশেষভাবে যেন গণ্য করা হয়। পরে আমরা যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এটা আরো বাড়তে পারে এবং এটা কমবে না। বর্তমান সংকট মোকাবিলার জন্য কিছু দাবি উপস্থাপন করা হলো। আমরা আশা করি এগুলো পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরিভাবে বিবেচনা করা হবে। 1. আইনের সংস্কার ও দ্রুত বিচার। শিশু নির্যাতন ও ধর্ষণের মামলাগুলি দ্রুত কার্যকর বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের দ্রুততম সময়ে ভালোভাবে এটা ইনভেস্টিগেশন এবং শাস্তি নিশ্চিত করতে হবে। আইনের ফাঁক ফোকরে তারা যেন বেরিয়ে না যেতে পারে, এবং সাম্প্রতিক সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা ও বিচার
বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যেন মানা হয়। অনেক সময় দেখা যায় যে তাৎক্ষণিকভাবে একটা স্টেটমেন্ট আমরা পাই ঊর্ধ্বতম কর্মকর্তাদের মুখে, এবং এখন যে আমাদের উপদেষ্টা বলেছেন, কিন্তু কিছুদিন পরে আমরা এটা ভুলে যাই না, আমরা এটা মনিটর করি, আপনারাও মনিটর করতে পারেন না, এবং এটা পড়ে যায় এবং এটা কোনোদিন হয় না। তো এই বিষয়টা আমরা আশা করব যে আপনারাও কিন্তু খুব সজাগ থাকবেন এবং আমরাও এটা মনিটর করব। শিশু বিষয় অধিদপ্তর প্রতিষ্ঠা, শিশুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে মহিলা বিষয় অধিদপ্তরের মতন একটি শিশু বিষয় অধিদপ্তর স্থাপন করা হোক, যা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করবে। এটা কিন্তু আমাদের অনেক দিনের দাবি, এবং এখানে মামুন সেভ দ্য চিলড্রেন থেকে বসে আছেন, এটা নিয়ে আমরা কিন্তু অনেক এগিয়েও গেছিলাম, কিন্তু এটা হঠাৎ পড়ে গেছে, এটা নিয়ে আর কোনো আলাপ হচ্ছে না। শিশু সংস্কার কমিশন গঠন, আমি যেটা আগে বলেছি, শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে একটি সংস্কার কমিশন জরুরি ভিত্তিতে গঠন করা হোক, যা সকল অংশীজনের সঙ্গে পরামর্শ মাধ্যমে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা একটি সুপারিশমালা প্রস্তুত করবে এবং অন্যান্য সংস্কার কমিশনের মতন তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। পারিবারিক সুরক্ষা নিশ্চিত, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের দ্বারা যৌন নির্যাতন বিষয়ে নীরবতা সংস্কৃতি ভাঙতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা, যেন ভুক্তভোগীরা নিরাপদে তাদের অভিজ্ঞতা বলতে পারে। একটি নিরাপদ একটি এনভায়রনমেন্ট একটু তৈরি করতে হবে, তারা যেন নির্ভয় তাদের কথা বলতে পারে এবং তাদের কথা যেন শোনা হয়। শিশু সুরক্ষা আইন প্রয়োগ, শিশু সুরক্ষার সাম্প্রতিক বিদ্যমান আইনগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা হোক এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষক ও কর্মচারীদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং সুরক্ষা নীতিমালা প্রণয়ন করা হোক। এখানে লেখা নাই, কিন্তু আমি বলতে চাই আপনারা প্লিজ নোট করেন যে শিক্ষকদের নিয়োগের কোনো তেমন আমাদের প্রক্রিয়া নাই, যে একটা রেফারেন্স চেক করা যে সে আগে কি করতো, কেমন ছিল, তার ট্র্যাক রেকর্ড কি। এটা আমরা খুব জোর করে আমরা এই দাবি তুলতে চাই যে শিক্ষকদের নিয়োগের একটা প্রসেস হওয়া উচিত, যেন যাদের কোনো এমন রেকর্ড আছে যৌন নিপীড়ন, যৌন হয়রানি, তাদেরকে যেন নিয়োগ না দেওয়া হয়। মনিটরিং ও মূল্যায়ন, শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলিকে কার্যবিরতির মূল্যায়ন করতে এবং একটি স্বতন্ত্র মনিটরিং সিস্টেম, একটা প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে।